Tío, también el ambiente del fútbol, escuchar mucha música en el día a día o lo antes de los 2014 সালে partidos. জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনালে হার এবং 16 সালে চিলির কাছে কোপা আমেরিকা ফাইনাল হারার পর মেসি ঘোষণা দেন এখানেই শেষ হতে চলেছে তার জাতীয় দলের হয়ে ফুটবল খেলা, অর্থাৎ তিনি অবসর নিতে চলেছেন। তার 2 মাস পরে মেসি আবার আরেকটি প্রতিবেদনে জানান তিনি আবার জাতীয় দলে ফিরতে চলেছেন। তো এই 2 মাসে কি এমন হয়েছিল যে মেসি অবসর নিয়ে আবার জাতীয় দলে ফিরলেন, আর জাতীয় দলে ফিরেই বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো বড় বড় ট্রফি অর্জন করলেন? আজকের ভিডিওতে আমরা জানবো মেসির অবসর এবং অবসর পরবর্তী অর্জন নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবদার, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যত পরিশ্রম সবকিছু আপনাদেরই জন্য, আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2005 সালে মাত্র 18 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় লিওনেল মেসির। পুরো দেশ বিশ্বাস করত এই ছেলেটা একদিন নতুন ম্যারাডোনা হবে, কিন্তু এই প্রত্যাশাই ধীরে ধীরে পরিণত হয় বিশাল চাপে। ক্লাব ফুটবলে তিনি ছিলেন অপ্রতিরোধ্য, কিন্তু জাতীয় দলের হয়ে কোনো বড় ট্রফি জিততে পারছিলেন না। 2014 সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে যায়। 2015 সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরে যায়। 2016 সালে আবার ওই চিলির কাছে কোপা আমেরিকা ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। টানা 3টি বড় বড় ফাইনাল হয়। প্রতিবারই ট্রফির এত কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে, আর প্রতিবারই সমালোচনার তীর ছুটে আসতো শুধু একটা মানুষের দিকেই, সেটা হচ্ছে লিওনেল মেসি। 2016 সালের কোপা আমেরিকা ফাইনালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সবার চোখ ছিল মেসির দিকে, কিন্তু অবিশ্বাস্যভাবে নিজের শট পোস্টের ওপর দিয়ে মেরে ফেলেন মেসি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা আবারও হেরে যায়। ম্যাচ শেষে মেসিকে দেখা যায় মাথা নিচু করে মাঠের দিকে তাকিয়ে থাকতে। তার চোখে ছিল হতাশা, তার কণ্ঠে ছিল ক্লান্তি। সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, জাতীয় দল আমার জন্য নয়, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। এই একটি বাক্য পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, কারণ এটি শুধু একটা হার ছিল না, এটি ছিল বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, চাপ আর সমালোচনার বিস্ফোরণ। অনেকে বলতো দেশের হয়ে মন দিয়ে খেলেন না মেসি, কেউ বলতো তিনি আর্জেন্টিনার চেয়ে স্পেনকে বেশি ভালোবাসেন, আবার কেউ বলতো ম্যারাডোনার সঙ্গে তুলনাই করা উচিত নয় তাকে। এই অবিরাম সমালোচনা আর ব্যর্থতার বোঝা একসময় তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল, তাই মাত্র 29 বছর বয়সেই তিনি অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মেসি অবসর ঘোষণার পরে পুরো আর্জেন্টিনা যেন থমকে গিয়েছিল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় একটি আন্দোলন। সবাই একটাই কথা বলছিল, ফিরে এসো মেসি, তুমি ফিরে আসো। শুধু সাধারণ মানুষই নয়, সাবেক খেলোয়াড়, কোচ, সতীর্থ সবাই তাকে ফিরে আসার অনুরোধ জানায়, কারণ তারা জানতো মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি পুরো জাতির আশা। আর মেসিও বুঝতে পেরেছিলেন কয়েকটি ব্যর্থতা তার স্বপ্নকে শেষ করে দিতে পারে না। দেশের প্রতি ভালোবাসা, সতীর্থদের বিশ্বাস আর অসমাপ্ত গল্প শেষ করার ইচ্ছায় তাকে আবার ফিরিয়ে আনে। অবসরের মাত্র কয়েক মাস পর তিনি জাতীয় দলে ফেরার ঘোষণা দেন। সেই মুহূর্তে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার আর সমালোচনার জবাব কথায় নয়, জবাব দেবেন ট্রফি দিয়ে। সাল 2021 কোপা আমেরিকা ফাইনাল, প্রতিপক্ষ ব্রাজিল। তাদেরই মাঠে শেষ বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 28 বছর পর কোনো আন্তর্জাতিক ট্রফি জিতল আর্জেন্টিনা, আর মেসি তিনি মাঠে বসে কাঁদছিলেন। তবে এবার আর দুঃখের কান্না নয়, এবারের কান্না ছিল আনন্দের। অপেক্ষার অবসান হয়েছিল, সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখনও একটি স্বপ্ন বাকি ছিল, সেটা হচ্ছে বিশ্বকাপ। 2022 সালে কাতার বিশ্বকাপ, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আবারও হারে আর্জেন্টিনা। আবারও শুরু হয়েছিল সমালোচনা, কিন্তু এবার মেসি বদলে গিয়েছিলেন। তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি নিজের সেরাটা দিয়েছেন। অবশেষে আসে ফাইনাল, আর সেই রাতেই পূরণ হয় তার জীবনের সবথেকে বড় স্বপ্ন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, মেসির হাতে বিশ্বকাপ। যেই ট্রফির অভাবে মানুষ তাকে অসম্পূর্ণ বলতো, সেই ট্রফিটাই এখন তার হাতে। মেসির গল্প আমাদের শেখায় জীবনে ব্যর্থতা আসবেই, মানুষ সমালোচনা করবেই, কখনো কখনো আপনি নিজেও হাল ছেড়ে দিতে চাইবেন, কিন্তু হাল ছেড়ে দিবেন না, কারণ কিংবদন্তিরা কখনো হার মানে না, তারা ফিরে আসে, তারা ফিরে এসে ইতিহাস বদলে দেয়।